f of x equals to x to the power 67 minus x to the power 67 minus x to the power 67 minus dot 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 এটা কিন্তু পাওয়ার x এর উপরে যেখানে x not equals to 0 যদি ফাংশন অফ n equals to 64 হয় তাহলে n to the power n কে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত সমীকরণটা হচ্ছে f of x equals to x to the power 67 minus x to the power 67 minus x to the power 67 minus dot 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 এখানে x এর পরিবর্তে n বসে তাহলে পাবো f of n equals to n to the power 67 minus n to the power 67 minus n to the power 67 minus dot 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 এখানে কোশ্চেন বলছে ফাংশন অফ n equals to 64 তাহলে এখন এর জায়গায় 64 বসাই equals to n to the power 67 minus n to the power 67 minus n to the power 67 minus dot 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 এখন 64 নিয়ে কাজ করব 64 এই সংখ্যাকে হচ্ছে 8 স্কয়ার হিসেবে লিখতে পারি আবার 4 কিউব হিসেবে লিখতে পারি আগে 4 কিউব লিখে দেখি যদি 4 কিউব দিয়ে কাজ না হয় তাহলে 8 স্কয়ার লিখব 4 কিউব ইকুয়ালস টু 4 এখানে যে পাওয়ার 3 এই 3 এর জায়গায় লিখতে পারি 67 মাইনাস 64 67 কেন লিখলাম কারণ এখানে 67 ছিল তাই এখানে 67টা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লু equals to 4 to the power 67 minus এই যে 64 আছে 64 এর জায়গায় এখন আমরা লিখতে পারি 4 কিউব equals to 4 to the power 67 minus 4 এই যে 3 আছে এই 3 এর জায়গায় এখন লিখতে পারি 67 minus 64 equals to 4 to the power 67 minus 4 to the power 67 minus আবার যে 64 আছে এই জায়গায় লিখতে পারি 4 কিউব equals to 4 to the power 67 minus 4 to the power 67 minus 4 to the power এই যে 3 আছে এর জায়গায় লিখতে পারি 67 minus 64 আবার কিন্তু সেম প্যাটার্নই রিপিট হবে তাই এখানে ডটের সাইন ইউজ করছি খেয়াল করো এই 64 হচ্ছে এটার সমান আবার 64 হচ্ছে এটার সমান তাহলে এটা হচ্ছে কি এটার সমান সুতরাং লিখতে পারি এভাবে 4 to the power 67 minus 4 to the power 67 minus 4 to the power 67 minus dot 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 equals to এটা n to the power 67 minus n to the power 67 minus n to the power 67 minus dot 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 খেয়াল করো এক্ষেত্রে n এর জায়গায় 4 বসেছে এখানে 67 আসে মাইনাস মাইনাস আবার n এর জায়গায় এখানে 4 এখানে 67 আবার এই মাইনাস n এর জায়গায় 4 আবার 67 মাইনাস মাইনাস অতএব এক্ষেত্রে বলা যায় n এর মান হচ্ছে কি 4 কারণ যেহেতু n এর জায়গায় 4 বসেছে তাহলে n to the power n কি হবে n to the power n হচ্ছে 4 to the power 4 4 to the power 4 কথার মান হচ্ছে 4 বার গুণ অর্থাৎ 4 into 4 into 4 into 4 এই সংখ্যাকে 11 দিয়ে ভাগ দিয়ে ভাগশেষ কত সেটা এখন বের করতে হবে আচ্ছা 4 into 4 into 4 into 4 অনেক বড় একটা সংখ্যা তাই ছোট ছোট হিসেবে চিন্তা করি 16 into 16 এখন মডেল অ্যারিথমেটিক অ্যাপ্লাই করব 16 এই সংখ্যাকে যদি 11 দিয়ে ভাগ দিই তাহলে ভাগশেষ পাবো হচ্ছে 5 কারণ 16 মাইনাস 11 হচ্ছে কি 5 তাহলে 16 গুণ 16 এই সংখ্যাকে যদি 11 দিয়ে ভাগ দিই তাহলে ভাগশেষ কি পাবো 5 গুণ 5 5 5 হচ্ছে 25 খেয়াল করো 25 সংখ্যাটা নিচে কিন্তু 11 থেকে বড় তাই এখন 25 এই সংখ্যাকে আবার 11 দিয়ে ভাগ দিব অতএব যদি এই লাইনটাকে একটু বিস্তারিত লিখে তাহলে সেটা হবে 16 into 16 congruent to 5 into 5 congruent to 25 অবশ্যই এক্ষেত্রে মড হচ্ছে 11 আবার এই সংখ্যা যদি 11 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে ভাগশেষ কত পাবো 3 পাবো কারণ 2 গুণ 11 হচ্ছে 22 25 মাইনাস 22 হচ্ছে 3 এটা আবারও বলছি 16 into 16 congruent to
5 ইন্টু 5 কনগ্রুয়েন্ট টু 25 কনগ্রুয়েন্ট টু 3 মড 11। অর্থাৎ এই সংখ্যাকে যদি 11 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে ভাগশেষ কী পাবো? 3 পাবো। তাহলে n টু দি পাওয়ার n এই সংখ্যাকে যদি 11 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে ভাগশেষ কত পাবো? 3 পাবো। তার মানে এটাই হচ্ছে অ্যান্সার।